আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজ এফজিআর ইসলামিক ভয়েসের জন্য ঐতিহাসিক একটি দিন, বুধবারের দিন, প্রশ্নোত্তর পর্বের দিন। আমরা প্রতি বুধবারে প্রশ্নোত্তর পর্ব করে থাকি, হয়ে থাকে। যারা নতুন নতুন ভিডিও পেতে চান এফজিআর ইসলামিক ভয়েস পেজে ফলো দিয়ে রাখবেন, তাহলে সব ভিডিও পেয়ে যাবেন। অনেকগুলো প্রশ্ন আসছে টুকিটাকি, আমরা সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন, যেগুলো জানা জরুরি, দরকার, জানা প্রয়োজন, সেই প্রশ্নগুলি করবেন। এক ভাই প্রশ্ন করেছেন, শরীয়তের ভাষায় শহীদ কাকে বলে? শহীদদের স্মরণে কোনো স্মৃতিসৌধ নির্মাণ করা জায়েজ আছে কিনা? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাই। আল্লাহর দ্বীনের মর্যাদা রক্ষা অথবা বৃদ্ধিকল্পে যারা প্রত্যক্ষ সরাসরি সংগ্রামে অংশগ্রহণ করে, জিহাদ করে, শহীদ হয়, তাদের নিহত হয়, তাদেরকে শহীদ বলে। এছাড়াও নিজের জীবন রক্ষার জন্য, হালাল সম্পদ, মান, ইজ্জত প্রভৃতি রক্ষার জন্য যারা অন্যায়ভাবে নিহত হন, তারাও শহীদের দরজা পাবেন, মর্যাদা পাবেন। তবে মনে রাখতে হবে, শহীদ হওয়া আর শহীদের মর্যাদা লাভ করা এক কথা না, দুটো আকাশ পাতাল তফাৎ। যেরকম সূরা ইখলাস 3 বার পাঠ করলে এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, তাই বলে শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করলে যেরকম নেকি ওইরকম নেকি পাওয়া যাবে না। তাহলে শহীদ কাকে বলে? যে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যদি কোনো ব্যক্তি লড়াই করে শহীদ হয়, নিহত হয়, তাকে শহীদ বলে। এক ভাই প্রশ্ন করেছেন, বর্তমান বাংলাদেশের নারী সমাজ জুমা এবং অক্তিয়া নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে গমন করতে ইচ্ছুক, খুব আগ্রহী, তারা গমন করতে পারবে কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। শুধু বাংলাদেশে কেন, দুনিয়ার যে কোনো এলাকায় নারী সমাজ জুমার নামাজ জামাতে আদায়ের জন্য মসজিদে গমন করতে পারেন, তবে মসজিদে তাদের দাঁড়ানোর মতো স্বতন্ত্র ব্যবস্থা থাকতে হবে, পর্দা যেন নষ্ট না হয়। জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, নারীদের জন্য পর্দা করা ফরজ। যদি সুন্নত আদায় করতে গিয়ে ফরজ তরক হওয়ার আশঙ্কা উপস্থিত হয়, তবে সে সুন্নত পালন করা উচিত হবে না। তবে মহিলাদের জন্য ঈদের নামাজ এবং জুমার নামাজ মসজিদে যাওয়া জরুরি নয় এবং তাদের উপরে মসজিদে গিয়ে পড়া ওয়াজিব নাই। এক ভাই প্রশ্ন করেছেন যে পবিত্র হারাম শরীফের ছবি অঙ্কিত মুসাল্লায় নামাজে নামাজ পড়লে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? নামাজের মধ্যে হুজুরে কলব, অর্থাৎ কলব উপস্থিত থাকা জরুরি। তাই সামনে যদি কোনো ছবি থাকে আপনার, এটা নামাজের ব্যাঘাত ঘটতে পারে। তো এরকম না, মুসাল্লায় নামাজ না পড়াই উত্তম। আর এটা পড়লে যে সব বেশি হবে, যা মনোযোগ বৃদ্ধি পাবে, বিষয়টা আসলে এমন নয়। এক ভাই প্রশ্ন করেছেন যে জীবের ছবি অঙ্কনকারী মারাত্মক গুনাহ, কিয়ামতের ময়দানে তাদেরকে শাস্তি প্রদান করা হবে, কিন্তু আমরা দেখি যে তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়, বিভিন্ন পদক দেওয়া হয়। এটার অর্থ কী? এটা হলো মুসলিম দেশ কেন, দুনিয়ার সকল মানুষ মিলেও যদি এরকম ব্যক্তিকে সম্মানিত করে পদক দেয়, তারপর সে আযাব থেকে রক্ষা পাবে না, অবশ্যই তাকে আযাব ভোগ করতে হবে। আরেক ভাই প্রশ্ন করেছেন যে বিভিন্ন রকমের প্রশ্ন আমাদের কাছে আসে, শিয়া সুন্নি কাকে বলে? যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার অনুসারী, সাহাবায়ে কেরামের অনুসৃত জীবনধারার অনুসারী হয় বা অনুযায়ী চলে, তাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বলে। পক্ষান্তরে যারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি মহব্বতের নামে তার প্রতি নবুয়তের মর্যাদা পর্যন্ত আরোপ করে, প্রথম 3 খলিফাকে অন্যায়ভাবে খেলাফত দখল করে নিয়েছে এরকম মনে করে, বা শিয়ানে আলী বা আলীর জামাত বলে পরিচিত হয় বা করে নিজেকে, তাকে শিয়া বলে। আহলে সুন্নাত ওয়াল জামাতরাই মুক্তি পাবে। আল্লাহ রসুল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী এবং তাদের যারা অনুসরণ করবে তারাই নাজাতপ্রাপ্ত দল। এক ভাই প্রশ্ন করেছেন, বিভিন্ন ক্ষেতে এই বিভিন্ন মানুষ বিভিন্ন এই মাটির পাতিল ইত্যাদি চুনকালি লাগিয়ে রাখা হয়, এটা ঠিক কিনা? এটা সামাজিক একটা কুপ্রথা। এরা মনে করে যে এটা তাকে রক্ষা করবে, রক্ষা করার মালিক আল্লাহ। সুতরাং এরকম যদি ওইভাবে ওই নিয়তি করে, তাহলে মারাত্মক গুনাহ হবে। আর এমনি যদি করে তাহলে কোনো ক্ষতি নাই। এক ভাই প্রশ্ন করেছেন যে এই অজু ছাড়া
এক ভাই প্রশ্ন করেছেন, অজু ছাড়া আজান দিলে আজান হবে কি না? ভাই, অজু ছাড়া আজান দিলে আজান হবে, তবে অজু করে দেওয়াই উত্তম। আরেক ভাই প্রশ্ন করেছেন যে পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কাকে বলা হয়? সৌদি আরব কি ইসলামী রাষ্ট্র কিনা? ইসলামী রাষ্ট্রের পূর্ণ সংজ্ঞা হচ্ছে খেলাফত আলা মিনহাজিন নবুয়া, অর্থাৎ নবুয়াতের আদর্শে খেলাফত বা রাষ্ট্র পরিচালনা যারা করবে সেটাই ইসলামী রাষ্ট্র। এই বিচারে বর্তমান সৌদি আরবকে পূর্ণ ইসলামী রাষ্ট্র বলা হয় না বা যাবে না বা চলে না। সৌদি সরকারের শুধু বিচার বিভাগে ইসলামের শরীয়ত অনুসরণ করা হয়, তাও কিছু কিছু ক্ষেত্রে। বর্তমান শাসকগণ নিজেরাই সৌদি আরবকে একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র হিসাবে পরিচয় করে দেন না, সুতরাং তারা পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র নয়। এক ভাই প্রশ্ন করেছেন যে জুমার খুতবা বাংলা ভাষায় দেওয়া উচিত কিনা, যাবে কিনা? খুতবাও জুমার একটি অংশ, যেহেতু জুমার জামাতে বিভিন্ন ভাষাভাষী লোকের সমাগম হতে পারে, এজন্য কোরআনের ভাষা আরবিতেই জুমার খুতবা প্রদান করা প্রয়োজন, জরুরি। তবে যে এলাকায় যে ভাষী লোকের সংখ্যা বেশি, সে এলাকায় জুমার খুতবার বিষয়বস্তু সে ভাষায় বুঝিয়ে দেওয়া উত্তম, সেটা জুমার আগে হোক জুমার সময় হোক, বুঝিয়ে দেওয়া উত্তম। শুধু বাংলায়, আরবি ছাড়া, কোরআন ছাড়া, হাদিস ছাড়া শুধু বাংলাতে খুতবা পড়লে খুতবা আদায় হবে না। তবে আরবি পড়লো সাথে বাংলা পড়লো, তাতে খুতবা আদায় হবে, নচেত আদায় হবে না। এক ভাই প্রশ্ন করেছেন যে মুমিন এবং মুসলিমের মধ্যে পার্থক্য কি? প্রত্যেক মুমিনই কি মুসলিম? যে আগে মুসলিম না আগে মুমিন? ভাই, সুন্দর একটি প্রশ্ন করেছেন। তাওহীদ, রিসালাত এবং আখিরাতের প্রতি বিশ্বাসের স্বীকৃতি প্রদান করে যে কোনো লোকই মুমিন বলে অভিহিত হতে পারে। এ ঈমান আনার পরে পরপর ইসলামের প্রতিটি বিধান বিনা বাক্যে ব্যয়ে মেনে নেওয়ার পরেই যে মুমিন ব্যক্তি মুসলিম বলে অভিহিত হওয়ার যোগ্যতা লাভ করে। অর্থাৎ আগে মুমিন হতে হবে, পরে মুসলিম। মুসলিম আনুগত্য করা, সব কিছু দিয়ে আল্লাহ পাকে আনুগত্য করা, প্রথমে বিশ্বাস, তারপরে আনুগত্য। আর এক ভাই প্রশ্ন করেছেন সালামের সময় মাথা ঝুঁকানো যাবে কিনা? কোনো অবস্থাতেই সালামের সময় মাথা ঝুঁকানো ঠিক হবে না, এটা মানে মাকরুহ। সালামের সময় মাথা ঝুঁকানো যাবে না, মাথা ঝুঁকবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, মাথা ঝুঁকবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আরেক ভাই প্রশ্ন করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা নাম মোহাম্মদ এবং আহমদ, এই দুইটা নাম কে রেখেছিলেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের দুইটা নাম রেখেছেন। একটা এই হযরত আমিনাকে অভিহিত করা হয়েছিল, আর একটা আল্লাহ পাক কোরআনে কারিমে নিজে আল্লাহ রাসূলের নাম প্রদান করেছেন, তা আল্লাহ পাকে আল্লাহ রাসূলের নাম লিখেছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন যে যেসব নারীর প্রতি দৃষ্টি নিক্ষেপ করতে ইসলাম নিষেধ করেছে, তাদের প্রতি অবৈধ দৃষ্টিপাতে কি ক্ষতি হতে পারে, কি গুনাহ হতে পারে? অবশ্যই কবিরা গুনাহ, চোখের গুনাহ, জিনার গুনাহ হবে। আত্মার পবিত্রতা নষ্ট হয়, ইমানের নূর স্তিমিত হয়, দৃষ্টিপাত। জি ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। যেসব নারীকে দেখা নিষেধ, তাদের দেখা কবিরা গুনাহ, চোখের জিনার গুনাহ। তাছাড়া আত্মার পবিত্র নষ্ট হয়, ইমানের নূর স্তিমিত হয়, দৃষ্টিপাতকারীর চেহারার ঔজ্জ্বল্য নষ্ট হয়ে যায়। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন যে দৃষ্টিশক্তির উৎস মানুষের মস্তিষ্ক। মস্তিষ্ককে সুস্থ সবল এবং নানা কুমন্ত্রণা থেকে রক্ষা করতে হলে কুদৃষ্টি থেকে বেঁচে থাকা অপরিহার্য। কোনো ব্যক্তি যদি চায় তার ইবাদতের স্বাদ বৃদ্ধি হোক, সেজন্য চোখের হেফাজত করে তিনি এটা সুন্দর করে বর্ণনা করেছেন। এক ভাই প্রশ্ন করেছেন যে এই মেয়ে লোক কবর জিয়ারত করতে পারবে কিনা? না ভাই, মেয়ে লোক কোনো অবস্থাতেই কবর জিয়ারত মানে একবারে নিষেধ না, তবে না যাওয়া উচিত। তবে হ্যাঁ, কেউ যদি যেতে চায় দূর থেকে সূরা ফাতিহা ইত্যাদি সূরা পড়ে কবর জিয়ারত করতে পারবে। মেয়েদের মন নরম, কাছে গেলে বিলাপ করবে, কান্নাকাটি করবে, এই জন্য বুজুর্গানে দিন ফোকায়ে কেরাম এটাকে কঠোরভাবে না যাওয়ার পরামর্শই দিয়েছেন। তবে কেউ যদি যায়, দূরত্ব বজায় রাখে, বিলাপ না করে, সেটা একবারে না জায়েজ না। আরেক ভাই প্রশ্ন করেছেন যে মানুষের ছবি সহ কাবা ঘরের ছবি ঘরের মধ্যে রাখা চুমু দেওয়া জায়েজ কিনা? না, মানুষের ছবি সহ কাবা ঘরের ছবি রাখা যাবে না, এবং চুমু দিলে তাতে আলাদা কোনো ফজিলতও পাওয়া যাবে না, আলাদা সম্মানও বৃদ্ধি হবে না। এক ভাই প্রশ্ন করেছেন যে এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নাকি দফ বাজায়া সামা শুনতেন, গান শুনতেন, আসলে বিষয়টা কি? সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ সামা বা আধ্যাত্ম চেতনা জাগ্রতকারী গজল ইত্যাদি পছন্দ করতেন বলে
প্রমাণ পাওয়া যায়। কিন্তু এরূপ গজলও কতকগুলো কঠোর নিয়ম নীতির অধীনে গাওয়া হতো তখন। যথা যিনি গজল গাবেন তাকে আধ্যাত্মিক সাধনার সাধক হতে হবে। অল্প বয়স্ক কোনো বালক গান বলতে পারবে না, কিংবা যে ব্যক্তি আধ্যাত্মিক সাধনায় লিপ্ত নয় সেরূপ ব্যক্তির পক্ষে গাওয়া চলবে না। মজলিসে কোনো ফাসেক লোক শরিক থাকতে পারবে না। গায়ক ও শ্রোতা উভয়কে সাধক শ্রেণীর হতে হবে। সামার সাথে কোনো বাদ্যযন্ত্র থাকতে পারবে না। এরকম শর্ত মেনে যদি কোনো ব্যক্তি সামা শোনে, দফ বাজিয়ে কোনো বাজনা না দিয়ে, তাহলে জায়েজ আছে। কিন্তু এরকম বর্তমান সামা কোথাও নাই। বর্তমানে সামার নামে এই জারি গান, বিচার গানের আয়োজন করা হয়েছে, যেটা নিঃসন্দেহে এটা দুঃখজনক বিষয়। এক ভাই প্রশ্ন করেছেন, হযরত খালিদ ইবনে ওলীদকে সাইফুল্লাহ কেন বলা হয়? খালিদ ইবনে ওলীদকে সাইফুল্লাহ এই জন্য বলা হয় যে তিনি কোনো যুদ্ধে পরাজিত হননি। সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। আল্লাহর তরবারি ভাঙ্গা সম্ভব না, এটা আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ রাসূল তাকে এই উপাধি প্রদান করেছিলেন। সুতরাং এই জন্য তার নাম ছিল খালিদ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, যেটা ভাঙ্গা কখনো সম্ভব নয়। এই জন্য তিনি কোনো যুদ্ধে পরাজিত হননি। আরেক ভাই প্রশ্ন করেছেন, পীরের বাড়িতে জুতা স্যান্ডেল পায়ে দিয়ে না যাওয়া, তার দিকে হাত জোর করে দাঁড়া থাকা, নামাজের পর তার দিকে ফিরে মুনাজাত করা, তার পা চুম্বন করা, সেজদা করা, সালাম করা শরীয়তে জায়েজ কিনা? সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ, এবং এই সমস্ত কাজ বেদাতের অন্তর্ভুক্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবা কেরাম এমন করতেন না, সেটা পীরের জন্য কিভাবে আসবে? কোনো অবস্থাতে সেটা সম্ভব নয়, এটা এমনটি করা যাবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন যে সাকরাত শব্দ অর্থ কি? সাকরাত কাকে বলে? মৃত্যুর সময় সাকরাতের কথা বলা হয়। সাকরাত বলতে বোঝায়, সাকরাত মৃত্যু পরবর্তী সেই সময়টাকে বোঝায় যখন মানুষের সামনে পরজগতের দৃশ্যগুলি ভেসে ওঠে এবং দুনিয়ার সব কিছু সে ভুলে যায়। অনেক চেষ্টা করেও সে আর দুনিয়ায় কারো কিছু বলতে পারে না। এই জন্য এই সময় তওবা সম্ভব হয় না। সাকরাতুল মাউত মৌতের কষ্টের সময়ের কথা বলা হয়ে থাকে। আরেক ভাই প্রশ্ন করেছেন যে জামা নিসপে সাক হওয়ার কোনো যৌক্তিকতা আছে কি? এই হাঁটুর নিচে জামা পরা, অর্থাৎ এই শার্ট বেটে পরিধান করা ক্ষতি কি? দেখুন, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা তার কিতাব অনুসরণ করার নির্দেশ দিয়ে সঙ্গে সঙ্গে তার মনোনীত বান্দাগণ নবী রাসূলদের অনুসরণ করতে বলেছেন। আল্লাহ পাক একাধিক আয়াতে এসব বান্দাকে নিয়ামতপ্রাপ্ত নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন প্রভৃতি বিশেষভাবে উল্লেখ করেছেন। এই নিয়ামতপ্রাপ্ত বান্দাদের অনুসরণেই জামা লম্বা পরিধান করার প্রচলন করা হয়েছে। কোনো নবী, কোনো সাহাবী খাটো জামা পরতেন না, অর্থাৎ হাঁটুর উপরে জামা পরতেন না। অপরপক্ষে শার্ট বা বেটে জামা, ছোট জামা, এটা আমরা লাভ করেছি ইউরোপীয় খ্রিস্টান বা ইহুদি সভ্যতা থেকে। সুতরাং নিজেরাই ফয়সালা করুন যে আপনারা আল্লাহর সন্তুষ্টিপ্রাপ্ত বান্দাদের অনুসরণ করবেন নাকি খ্রিস্টীয় সভ্যতা, ইহুদি সভ্যতার দিকে অনুসরণ করবেন। একটা হলো ইহুদি সভ্যতা, আর একটা হলো খ্রিস্টীয় সভ্যতা। সুতরাং আল্লাহ রাসূল এবং সাহাবীদের সভ্যতা অনুসরণ করা উচিত। অনেকে বলে থাকেন যে সমস্যা কি ভাই, জায়েজ আছে না জায়েজ না? প্যান্ট শার্ট পরা না জায়েজ না, কিন্তু এটা নবী, রাসূল, সাহাবীদের পোশাক নয়। আরেক ভাই প্রশ্ন করেছেন যে জবে করার সময় মুখ ক্যাবলার দিকে থাকা সুন্নত কেন? ক্যাবলার দিকে মুখ হয়ে থাকার সুন্নত কারণ হলো যে জবেকারী সুবিধার্থে জন্তুর মাথা দক্ষিণ দিকেই দিতে হয়। দিতে হয়, যে কারণ যে জবে করবে তার যার মুখটা যেন ক্যাবলার দিকে থাকে। তাই ক্যাবলার দিকে মুখ করে জবাই করতে হলে পশুর মাথা দক্ষিণ দিক দিয়ে জবাই করতে হবে, নচেত জবাইকারী ক্যাবলার দিকে হতে পারবে না। আরেকবার প্রশ্ন করেছেন যে অলিগঞ্জের দরবারে, পীর অলির দরবারে মান্যত করা বৈধ কিনা? কোনো অবস্থাতেই পীর অলির নামে বা তার দরবারের নামে মান্যত করা বৈধ নয়, জায়েজ না। যদি তাদের নামে কেউ মান্যত করে, তাহলে তাদের সেই মান্যতের গোশত খাওয়া সম্পূর্ণ হারাম হবে, কোনো অবস্থাতেই ঠিক হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি সালাম দেয়, সালামের উত্তর যদি মুখে উচ্চারণ করে না দেয়, তাহলে তাতে কোনো সমস্যা আছে কিনা? ভাই, অবশ্যই সালামের উত্তর শুনিয়ে দেওয়া ওয়াজিব, জরুরি। সালামের উত্তরটা মনে মনে উত্তর দিলে কোনো সওয়াব হবে না, বরং সে গুনার ভাগিদার হবে। এক ভাই প্রশ্ন করেছেন কুরবানির চামড়া যে পয়সা, এটা মাদ্রাসায়, মসজিদে দেওয়া যাবে কিনা? মসজিদে দিয়ে আপনি ঠিক করেন নাই, দেওয়া যাবে না। অবশ্যই এটা গরিব মিসকিনের হক, গরিব মিসকিনকে প্রদান করতে হবে। মসজিদে দেওয়া যাবে না, বা মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে, মাদ্রাসার বিল্ডিং ইত্যাদি নির্মাণের জন্য
প্রদান করা যাবে না, এটা সম্পূর্ণ গরিব মিসকিনের হক। আরেক ভাই প্রশ্ন করেছেন যে বর্তমান প্রাইজ বন্ড এবং লটারি টিকিট জায়েজ কিনা। ভাই, প্রাইজ বন্ড এবং লটারি টিকিট ফোকায়ে কেরাম জোয়ার অন্তর্ভুক্ত করেছেন, তাই এটা নাজায়েজের অন্তর্ভুক্ত, এটা করা উচিত হবে না, এটা করা উচিত হবে না, গ্রহণ করা উচিত হবে না। এক ভাই প্রশ্ন করেছেন যে রেডিওতে বা মোবাইলে কোরআন শরীফের তেলাওয়াত শুনলে সওয়াব হবে কিনা। অবশ্যই ভাই সওয়াব হবে, অবশ্যই সওয়াব হবে, তবে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, শ্রবণের মধ্যে যেন কোনো ত্রুটি বা কোনো বিচ্যুতি না আসে। আরেক ভাই প্রশ্ন করেছেন যারা সাহাবায়ে কেরামদের সমালোচনা করে শরীয়তের বিধান কি। যারা সাহাবায়ে কেরামদের সমালোচনা করে যদি তারা মুসলিম হয় তারা জিন্দিক। জিন্দিক অর্থ হলো তারা মুখে মুসলিম কিন্তু ভিতরে কুফরি বা ইসলামের বিরুদ্ধ শত্রু, এদের ওরা জিন্দিক। এই ধরনের লোকদের দ্বারা ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হওয়া তো দূরের কথা, ইসলামের কোনো কল্যাণ হওয়াই সম্ভব না এই ধরনের জিন্দিক লোক দ্বারা। অনেক লোক আছে নামাজ কালাম পড়ে কিন্তু সাহাবায়ে কেরামেরা সমালোচনা করে, এরা জিন্দিক, এদের দ্বারা কোনোদিন ইসলাম কায়েম হবে না। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে সমালোচনা করতে নিষেধ করেছেন, তাই কোনো অবস্থাতেই করা যাবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন যে আজান না দিয়ে যদি কোনো মসজিদে জামাত হয় তাহলে সেটা বৈধ হবে কিনা। দেখেন, আজান দেওয়ার উদ্দেশ্য হলো মানুষকে নামাজের আহ্বান করা। জামে মসজিদে প্রতি নামাজের জন্য আজান দেওয়া ওয়াজিব, মতান্তরে সুন্নত মুআক্কাদা। যদি কোনো ওজর ছাড়াই জামে মসজিদে আজান না দেওয়া হয় তবে ওয়াজিব তরকের গুনাহ হবে। তবে আজান ছাড়া যদি না জামাত হয়ে যায় অবশ্য নামাজ হয়ে যাবে। আর যদি কোনো ওজরবশত যেমন প্রাকৃতিক দুর্যোগ, লোকের অভাব, মুয়াজ্জিনের সময় মতো ঘুম না ভাঙার কারণে যদি আজান ছাড়া জামাত হয় তাহলে সার কোনো গুনাহ হবে না, নচেত এমনি আজান দিয়ে অবশ্যই নামাজ আদায় করা উচিত। আরেক ভাই প্রশ্ন করেছেন যে এই সূরা ফাতিহার শেষ আয়াত পাঠ করার পরে একজন বলেছেন 3 বার আমিন বলার জন্য। ভাই, 3 বার আমিন বলার জন্য বিষয়টা আসলে এমন না, বরং সূরা ফাতিহার পরে আমিন একটু লম্বা করে বলা উচিত, আমিন লম্বা করে বলা উচিত, যাতে ফেরেশতাদের আমিনের সাথে তার আমিনটা মিলে যায়। তবে কেউ যদি 3 বার আমিন বলে যে ফেরেশতার আমিন যাতে মিস না হয় তাহলে তাতেও কোনো গুনাহ হবে না। তবে 3 বার আমিন বলার কোনো প্রয়োজন নাই, একবারই লম্বা আমিন বলে আমরা এই ফেরেশতাদের আমিনের সাথে আমরা আমিন মিলিয়ে দিতে পারি। মাইকে সারা রাত ধরে সবিনা পড়া জায়েজ কিনা, বা মাইকে কোরআন তেলাওয়াত করা সবিনা পড়া জায়েজ না, কারণ মানুষ কেউ বাথরুমে থাকে, কেউ স্বামী স্ত্রী মিলিত হতে থাকে, অসুস্থ ব্যক্তি থাকে, কেউ বিভিন্ন থাকে, এই জন্য মাইকে জোরে আওয়াজে সবিনা পড়া এটা জায়েজের অন্তর্ভুক্ত না। তবে বাড়ির লোকজন বা মজলিসের লোকজনের জন্য সাউন্ড বক্সে এইভাবে পড়া, সাউন্ড বক্সে যদি পড়ে তাতে কোনো সমস্যা হবে না। নচেত আমাদের বর্তমান জামানায় দেখা যায় যে কোনো নেতা বা কোনো মন্ত্রী এমপি তাদের জন্মদিন মৃত্যুদিন আসলে মাইকে জোরে জোরে কোরআন পড়ানো হয়, এটা আসলে উচিত নয়। আরেক ভাই প্রশ্ন করেছেন মাথার চুল কোন নিয়মে কাটা সুন্নত, মাথা মুন্ডানো এটা সুন্নত কিনা। ভাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় বাবরি রেখেছেন, তাই ছোটকালে চুল ছোট করে রাখা, যৌবনে বাবরি রাখা এবং শেষ বয়সে মাথা মুন্ডানো, মাঝে মাঝে মুন্ডানো জায়েজ। তবে মুন্ডানো সবসময় মুন্ডি রাখা এটা খুব উত্তম পর্যায়ে না। বাবরি রাখা সুন্নত, বা চুল ছোট করে চতুর্দিকে ছোট করতে হবে, একদিকে ছোট আর একদিকে বড়, এইভাবে চুল রাখা যাবে না। অবশ্যই চতুর্দিকে ছোট করে চুল রাখতে হবে, ছোট বড় করে। এখন তো মানুষ চুল রাখে খেলোয়াড়ের মতো, এক সাইডে বড় এক সাইডে ছোট, এইভাবে চুল রাখা উচিত হবে না, বা আল্লাহ রাসূলের আদর্শ নাই। আর এক ভাই প্রশ্ন করেছেন খানা খাওয়ার পর প্লেট মুছে খাওয়া সুন্নত কিনা। ভাই, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে খানা খাওয়ার পরে আঙ্গুলগুলো চেটেপুটে খাওয়া এটা সুন্নত, আঙ্গুল চেটেপুটে খাওয়া সুন্নত, এমনকি প্লেট সুন্দর করে মুছে খাওয়া এটাও সুন্নতের অন্তর্ভুক্ত। কিন্তু এটা খাওয়ার পরে ওই প্লেটে পানি দিয়ে সেই পানি খাওয়া সুন্নত না। এমনি কোনো বুজুর্গের ব্যক্তিগত বা সাবধানী আমল হতে পারে, কিন্তু সেটা সুন্নতের অন্তর্ভুক্ত নয়, সেটা সুন্নতের অন্তর্ভুক্ত হবে না। এমনি খেতে পারেন যদি কেউ উপকার লাভ করে। অনেকে বলেন এইভাবে খেলে চোখের জ্যোতি বাড়ে, হ্যাঁ, অনেকে বলে থাকেন এইভাবে খেলে যে হয় জেহেন শক্তি বৃদ্ধি পায়, সেটা ভিন্ন ব্যাপার, খেতে পারে, কিন্তু এটা সুন্নতের অন্তর্ভুক্ত নয়। এক ভাই প্রশ্ন করেছেন গায়বানা নামাজের জানাজা এটা জায়েজ কিনা। হানাফি মাযহাব মতে গায়বানা জানাজার নামাজ জায়েজ না, তবে শাফিঈ এবং হাম্বলি মাযহাবে এটা জায়েজের সুরত রয়েছে। তাই হানাফি মাযহাব মতে গায়বানা জানাজা এটা পড়া উচিত হবে না।
এটা মানে কোনো অবস্থাতে উচিত হবে না। আল্লাহ রসুল করেছেন, রাসূলের ব্যাপারটা ভিন্ন। আল্লাহ রাসূলের সামনে নাজ্জাশীর লাশটাকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু ভেদ করে তার সামনে আল্লাহ রসুলের লাশটা, এই নাজ্জাশীর লাশটা রেখে দেওয়া হয়েছিল। আল্লাহ রসুল দেখে তার নামাজ আদায় করেছিলেন। রাসূলের ব্যাপারটা স্পেশাল। সুতরাং এই একটা দলিল দিয়ে সবসময় গায়বানা জানাজার নামাজ পড়া উচিত হবে না। হানাফি মাযহাবে এটা জায়েজ নাই। এক ভাই প্রশ্ন করেছেন যে ছেলে মেয়ের জন্মের সময় ডান কানে আজান বাম কানে একামত না দিলে সমস্যা আছে কিনা। ভাই, এটা সুন্নত ডান কানে আজান বাম কানে একামত বলা, যাতে পৃথিবীতে এসে আল্লাহ পাকের তাওহীদের কালিমা তার কানে পৌঁছে, এবং যে যাতে এই আজানের নামাজ জানাজান নামাজের মাধ্যমে পূর্ণাঙ্গতা লাভ করে, এই জন্য এটা সুন্নত। এর দ্বারা সন্তানের ভবিষ্যৎ জীবনে অত্যন্ত খায়ের ও বরকতের কারণ হয় এবং বালা মুসিবত দূর হয়। দেখা গেছে যাদের এই আমল করা হয়েছে তাদের সন্তান অনেক বরকতময় হয়েছে, অনেক কল্যাণ লাভ করেছে। সুতরাং এটা সুন্নত একটা আমল, কেন করবেন না। যদি আপনি আজান না দেন, তাড়াতাড়ি করে জন্মের উপর আজান না দেন, শয়তান তার কানে তার এই শয়তানি সুর বাদ্য কথা তার কানে ঢুকিয়ে দিবে। এই জন্য আজান দিলে শয়তান আর কোনো অবস্থাতে তার কানের মধ্যে কোনো শব্দ কথা প্রবেশ করাতে পারবে না। এই জন্য এই সুন্নতকে আদায় করা উচিত বা সম্মান করা উচিত। অনেক সুন্দর সুন্দর সুন্নত, ছোটোখাটো সুন্নত মানুষ গুরুত্ব দেয় না, মানুষ এটাকে হেলায় ফেলায় উড়িয়ে দেয়, অথচ এগুলির মধ্যে অনেক খায়ের, অনেক বরকত এবং অনেক কল্যাণ রয়েছে। আমরা ছোটোখাটো অনেক মাসআলা শুনলাম, যেহেতু ঈদের পরে মাসালা অনেকেই করেছেন, আগে কিছু মাসালা জমা ছিল। ইনশাল্লাহ সামনে আবার ইনশাল্লাহ বিভিন্ন মাসআলা নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। এফজিআর ইসলামিক ভয়েস এই পেজকে আপনি ফলো দিয়ে রাখবেন এবং প্রতি বুধবার সুন্দর সুন্দর মাসআলা পেতে আপনার এই পেজের দিকে মনোনিবেশ রাখবেন, দৃষ্টি রাখবেন। আর ইনশাল্লাহ আপনারা গুরুত্বপূর্ণ যেগুলো জানা প্রয়োজন এরকম মাসআলা আমাদের কাছে পাঠাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই প্রশ্ন উত্তর পর্ব দেখে শুনে আমাদের উপকৃত হওয়ার এবং সহি মাসলা জেনে আমল করার তৌফিক দান করুন। আমিন।